আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটু সকাল সকালই উঠে পড়লাম, কারণ আজ আমার ছোট একটা প্ল্যান ছিল। এই রুমটাকে একদম আমার মনের মতো করে একটু নতুন লুক দিব। এই রেড আর পিঙ্ক কালারের কন্ট্রাস্টের বেডশিটটা দেখার পর আমার এতটাই ভালো লেগেছিল যে রুম মেকওভারের স্টার্টিং পয়েন্টটা আমার এটা দিয়েই করতে ইচ্ছে হলো। তারপর সাইড টেবিলটার জন্য এই সুন্দর প্রিন্টেড টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট ডিআইওয়াই সারপ্রাইজ আছে। এই ফুলের স্টিকগুলো আমি নিজেই পেপার দিয়ে বানিয়েছি। সত্যি বলতে বানানোর সময় একদমই ভাবিনি শেষ পর্যন্ত এত সুন্দর দেখাবে। সবচেয়ে ভালো লেগেছে বেডশিটের কালারের সাথেও বেশ সুন্দর মানিয়েছে। আমি আসলে ঘরের ডেকোরেশন বারবার চেঞ্জ করতেই থাকি। একই লুক অনেকদিন থাকলে আমার নিজেরই বোরিং লাগে। পছন্দের কিছু ডিজাইন ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি। কয়েক মাস পর যদি ভালো না লাগে খুব সহজেই ডিজাইন চেঞ্জ করা যায়। তারপর মনে হলো ওয়ালটা শুধু ফ্রেম দিয়ে রাখলেই কেমন যেন একটা খালি খালি লাগছিল, তাই আরো কিছু ছোট ডেকোরেশন যোগ করে নিলাম। এই যে কথা বলতে বলতে আমার রুমটাও অলমোস্ট ডেকোরেশন করে নিয়েছি। সবকিছু যে পারফেক্ট বা এক্সপেন্সিভ হতে হবে এমনটা না, একটু মাথা খাটিয়ে নিজের হাতের কাছে জিনিসগুলো দিয়েও একটা অর্ডিনারি জায়গাকে নিজের পছন্দের করে তোলা যায়। একটু গুছিয়ে নেওয়া, নিজের পছন্দের কিছু জিনিস রাখা, জায়গাটার সাথে নিজের একটা কানেকশন তৈরি হয়ে যায়। এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার টপটাও আমি কিনেছিলাম, তো এটাও আমি জানালার পাশে ঝুলিয়ে দিয়েছি। ব্যাস এতটুকুতেই রুমটার পুরো লুকটাই যেন বদলে গেল, তাই না? তো রুম মেকওভার ফাইনালি কমপ্লিট। এখন সকালে উঠে এত কিছু করার পর স্বাভাবিকভাবে একটা ব্রেকফাস্ট তো ডিজার্ভ করি, তাই আজকে একদম ঝামেলাবিহীন হাতে মাখা খিচুড়ি বানিয়ে নিচ্ছি, আর সেটাও আবার রাইস কুকারে। এটার সাথে একটু ডিম ভাজি আর যে কোনো একটু ভর্তা হলেই আর কিছুই লাগে না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। চাল ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি প্রায় 1 কাপ মোটা করে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়ার সাথে 1 চা চামচ করে হলুদ আর জিরার গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ একদম পাতলা না করে একটু মোটা করে কাটলে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আসে। আর হাতে মাখানোর সময় বুঝতে পারবেন মশলা আর তেলের সাথে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখন খিচুড়ি হতে তো একটু সময় লাগবেই, তাই আরো কিছু ছোটখাটো কাজ গুছিয়ে নিচ্ছি। এখানে আমার প্যাকেটে আরো কিছুটা চানাচুর থেকে গিয়েছিল, খোলা রেখে দিলে কিছুদিন পর নরম হয়ে যাবে। এই হিট সিলার দিয়ে প্যাকেটটা আবার সিল করে রাখি। আমার ডেইলি লাইফে এটা সত্যি অনেক কাজের একটা জিনিস। আর এই বিস্কিটটা এনেছিলাম বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।